কদিন ধরেই খুব ব্যস্ততা। তো আজকে আবার সরস্বতী পুজোর সকালটা দেখেছো কি সুন্দর লাগছে, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তো সকাল সকাল উঠে বাঁধাকপির তরকারি আলুর দম বসিয়ে দিয়েছি, কারণ আজকে তো খিচুড়ি খেতেই হবে। তো যাই হোক, জানি অনেক ব্যস্ত থাকবো আমি, তো রান্না করতে দেরি হয়ে যাবে। আর আমার এই ভদ্রলোক আজকে আমার গাছে ফুল তুলে নিয়ে নিতে সরস্বতী মায়ের ভাত দেবেন। তো আজকে উনি বাড়ির পুজোটাও নিজে নিজে সারলেন, সব কিছু একা একা করেছে, ঠাকুরের বাসন মাজা থেকে ঠাকুরকে সাজানো সব। কিন্তু ভুলবশত উনি ফুলটা গোপাল ঠাকুরের পায়েই দিয়ে দিয়েছে। তো যাই হোক, মাকেও রেডি করলাম, সব কিছু রেডি করে স্নান টান করে ফল টল কেটে দিলাম। আর এই যে ঠাকুরমশাই এসছেন, দেখো পুরো যেন মনে হচ্ছে রামকৃষ্ণ পরমাংশদেব। তো যাই হোক, উনি পুজো টুজো সারলেন, আমার বাড়ির সবাই মিলে আমরা পুজো করলাম। আজকে বাবা দোকানটা সামলাচ্ছে, বাবাকে আজকে দোকানে বসতে বলেছি, তোমাদের দাদাও আজকে আমাদের সাথে আছে। যাই হোক, শিমুল ফুলটা কত ছোট দেখেছো, কালির দোয়াতের মধ্যে পড়েই গেল, তোমাদের দাদা এত ছোট্ট শিমুল ফুল এনেছে। তো আজকে আমি লাঞ্চের মেনুতে রেখেছিলাম আলুর দম, বাঁধাকপির তরকারি আর চাটনি, টমেটোর চাটনি। তো কুলের চাটনিটা আজকে করিনি, কুলের চাটনিটা আমার এক দাদা এসে দিয়ে গেছে, খিচুড়ি আলুর দম কুলের চাটনি বাঁধাকপির তরকারি। যাই হোক, এই এত বড় হাঁড়িটার খিচুড়িটা আমার বাড়ির মাকে খেতে দিয়ে দিলাম। আমার বাড়িতে অনেক লোকজন, আমার 10 জন তো আমাদের নিজের বাড়ির মেম্বার। তো আশেপাশের লোকজন আছে, আমার বাড়িতে একটু খাওয়া দাওয়া করে বাচ্চারা। তো সবাই মিলে খেয়ে নিলাম, লাস্টে আমি। তো তাড়াতাড়ি খাওয়াটা সেরে ফেললাম, কারণ আমাদের আবার শীতল ষষ্ঠী আছে, গোটা চচ্চড়ি রান্না হবে। তো পরের ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে আসবো আবার গল্প করতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।